ওম শ্রী গণেশায় নমঃ। মহাকবি তুলসীদাস রচিত শ্রীরামচরিতমানসের উত্তরকাণ্ড। এর আগের পর্বে আমরা দেখেছি ভগবান শিব পার্বতী দেবীকে ভগবান শ্রীরামচন্দ্রের গুণ সংকীর্তন ব্যাখ্যা করছেন এবং পরে উমাদেবীকে বললেন, আমি তো সামান্য কিছু গুণ সংকীর্তন বর্ণনা করলাম, হে ভবানী, এখন আর কি শুনতে চাও বলো। প্রভু শ্রীরামচন্দ্রের মঙ্গলময় লীলা সংকীর্তন শ্রবণ করে দেবী পার্বতী হর্ষোৎফুল্ল হলেন। তিনি সবিনয়ে সুকোমল উক্তি করলেন, হে ত্রিপুরারি, আমি ধন্য। ভবভয় নিবারণকারী শ্রীরামচন্দ্রের লীলা সংকীর্তন শ্রবণ করে আমি কৃতকৃত্য হয়ে গিয়েছি। হে কৃপায়তন, আমি আপনার কৃপায় কৃতকৃত্য হয়ে গিয়েছি। আমার মোহের অবসান হয়েছে। হে প্রভু, আমি সচ্চিদানন্দ ঘন প্রভু শ্রীরামচন্দ্রের পরাক্রম সম্বন্ধে এখন পরম বিশ্বাসী। হে নাথ, আপনার বিধুবদন শ্রী রঘুবীরের লীলামৃত বর্ষণ করে আমাকে ধন্য করেছে। হে ধীর প্রকৃতি, তা কর্ণপটহে পান করে যেন আমার মন সম্পূর্ণভাবে তৃপ্ত হতে পারছে না। প্রভু শ্রীরামচন্দ্রের মাহাত্ম্য শ্রবণ করে যারা সম্পূর্ণভাবে তৃপ্ত হয়ে থেমে যায়, তারা তো প্রেম রস বিশেষভাবে লাভই করেনি। যারা জীবনমুক্ত মহামুনি, তারাও শ্রী ভগবানের লীলা কথা সতত শ্রবণ করে থাকেন। যারা ভবসাগর উত্তরণে আগ্রহী, তাদের পক্ষে তো শ্রীরামচন্দ্রের লীলা সুদৃঢ় খেয়াসম। শ্রীহরির গুণ সংকীর্তন বিষয়ী ব্যক্তিদের শ্রবণ সুখ আর মনকে আনন্দ প্রদান করে থাকে। জগতে এমন কে আছে যার শ্রীরামচরিত সুখপদ বোধ হয় না? যার শ্রী রঘুপতি কথা ভালো লাগে না, সে তো মহামূর্খ ও আত্মহন্তা। হে নাথ, আপনি যে শ্রীরামচরিতমানস সংকীর্তন করলেন, তাতে আমি অপার সুখানুভূতি লাভ করলাম। আপনি তো বলেছেন যে সেই রাম কথা শ্রী কাকভূষণটি শ্রী গরুড়কে বলেছিলেন। আমি জানতে ইচ্ছুক যে কেমন করে কাকদেহ লাভ করেও কাকভূষণ্ডী বৈরাগ্য, জ্ঞান ও বিজ্ঞানে প্রতিষ্ঠিত হন। কেমন করে তার শ্রীরামচন্দ্রের চরণযুগলে প্রেম হলো ও তিনি শ্রী রঘুনাথের ভক্তি লাভ করলেন। হে ত্রিপুরারি, শুনুন। সহস্র সহস্র ব্যক্তিদের মধ্যে একজন ধার্মিক হয়, আর কোটি কোটি ধার্মিকদের মধ্যে একজন বিষয় বিমুখ বৈরাগ্যযুক্ত হয়ে থাকে। বেদ অনুসারে কোটি কোটি বৈরাগ্যযুক্ত ব্যক্তির মধ্যে একজন যথার্থ জ্ঞানী হয়ে থাকে, আর কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন জীবনমুক্ত ব্যক্তি হয়ে থাকে, যাদের সংখ্যা জগতে নগণ্য। সহস্র সহস্র অসংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে সর্বসুখাকর ব্রহ্মে লীন জ্ঞান বিজ্ঞানযুক্ত ব্যক্তি আরও দুর্লভ হয়ে থাকে। হে দেবাদিদেব মহাদেব, ধার্মিক, বৈরাগ্যযুক্ত, জ্ঞানী, অসংশ্লিষ্ট ও ব্রহ্মে লীন জ্ঞান বিজ্ঞান মুক্ত ব্যক্তিদের মধ্যেও এমন ব্যক্তি অতিশয় দুর্লভ যে মদ মায়া অতিক্রম করে শ্রীরামচন্দ্র ভক্তিতে অধিষ্ঠিত হয়। হে বিশ্বনাথ, এমন দুর্লভ হরিভক্তি কাক কেমন করে লাভ করলো, তা আমাকে কৃপা করে বুঝিয়ে বলুন। হে নাথ, বলুন, এমন শ্রীরামচন্দ্র পরায়ণ জ্ঞানী গুণধাম ও ধীসম্পন্ন শ্রী ভূষণ্ডী কাকের দেহ কেন পেলেন? হে কৃপালু, বলুন, সে কাক শ্রীপ্রভুর এই পবিত্র সুন্দর লীলা বৃত্তান্ত কোথা থেকে পেলেন? আর হে কামারি, এও বলুন যে আপনি এই লীলা কথা কেমন করে শুনলেন? আমার এই কথা জানতে কৌতূহল হচ্ছে। শ্রী গরুড় তো মহাজ্ঞানী, সদ্গুণাকর ও শ্রী হরির সেবকরূপে তার অতিশয় আপন বাহন। তিনি মুনিদের না জিজ্ঞাসা করে হরিকথা কাকের কাছ থেকে কেন শুনতে গেলেন? আর বলুন, কাকভূষণ্ডী ও গরুড় এই দুই হরিভক্তর মধ্যে বাক্যলাভ কেমন করে হলো? দেবী পার্বতীর সহজ সরল সুন্দর প্রশ্ন শ্রবণ করে ভগবান শ্রীশঙ্কর সুখানুভূতি লাভ করে পরম সমাদরে বললেন, হে সতী, ধন্য তুমি। অতিশয় পবিত্র তোমার মতি। শ্রী রঘুপতির চরণযুগলে তোমার প্রীতি অসামান্য। এবার তুমি সেই পরম পবিত্র বৃত্তান্ত শ্রবণ করো, যাতে তিলকের সকল সংশয় বিনাশ হয়
আর শ্রীরামচন্দ্রের চরণে বিশ্বাস উৎপন্ন হয় এবং মানব অনায়াসে ভবসাগর উত্তীর্ণ হয়।